ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা পরস্পরকে ধৈর্যের উপদেশ দিবে এবং সবুরের উপদেশ দিবে, ধৈর্য ধারণ করার জন্য। বন্ধুরা আমার, পৃথিবীর জমিনে যদি আপনি পরিপূর্ণতার সাথে ঈমান আনেন, আল্লাহর প্রতি যদি ভরসা করেন, দ্বীনের কাজ যদি আপনি করেন, আপনার উপরে মুসিবত আসবে কি আসবে না? মক্কার জমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে মুসিবতগুলো আসতো, নির্যাতন নিপীড়ন আসতো, এটা কিসের জন্য আসতো? শুধু ঈমানের দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পরকে সৎ পথের দাওয়াত দিতে হবে, হকের দাওয়াত দিতে হবে। হকের পক্ষে থেকে হকের কথাগুলোই জমিনের মধ্যে বলে আপনার যদি মৃত্যু হয়ে যায়, ফাঁসির মঞ্চে আপনাকে নেওয়া হয়, আপনাকে যদি কাতল করে ফেলা হয়, আপনাকে যদি জাল জরিমানাও দেওয়া হয়, তখন বলা হয়েছে আপনি ধৈর্য ধারণ করবেন। সুবহানাল্লাহ। যদি ধৈর্য ধারণ করতে পারেন, পৃথিবীর সব কিছু থেকে যদি আপনাকে বঞ্চিত করা হয়, আপনাকে লাঞ্ছিত করা হয়, সব কিছু কেড়ে নেওয়া হয়, বন্ধুরা আমার, একাগ্রভাবে আল্লাহর প্রতি যদি ঈমান আনেন, আমলে সলেহগুলো করেন এবং হক কথা যদি বলেন আর ধৈর্য ধারণ করেন, ওই মানুষগুলোই কিয়ামতের দিন সফলতা অর্জন করে ফেলবে। সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা সূরা আমি তিলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। ভূমিকা ছাড়া সামান্য কিছু আলোচনা, আমি ভূমিকা ছাড়াই শুরু করে দিয়ে সামান্য কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। নিজের চাচা আবু লাহাব, নিজের চাচা ছিল না? আহারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সন্তান আবুল কাসেম যখন মারা গেল, তখন মানুষকে বলতে শুরু করে দিল, রসুল এত ব্যথার্থ, এত কষ্ট পাইছে, এই কষ্টের মধ্যে আবু লাহাব সে আনন্দ করে। কি করে? আনন্দ করে। কোনো মুসলমানের দুঃখ বেদনায় আনন্দ করা যাবে? কোনো মুসলমান যদি কষ্ট পতিত হয়, তার কষ্ট দেখে যদি কেউ আনন্দ করে, সে মুসলমান না। আহারে, কারো কষ্টে, কোনো বেদিন কাফেরের কষ্টেও আমরা আনন্দ করতে পারবো না। আনন্দ করলো, মানুষকে বলি শুরু করলো যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার নাম আর কতদিন থাকবে পৃথিবীর জমিনে? এই তো তার সন্তান মারা গেছে, সে মরে গেলে আর তার নাম নেওয়ার কেউ থাকবে না, বংশ পরিচয় থাকবে না, কিচ্ছু থাকবে না, সে আবতার হয়ে যাবে। আরবের ভাষায় বলে তো আবতার, লেস কাঠা, তার কোনো পরিচয় থাকবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুনাম, তার মর্যাদা, তার মাহাত্ম্য, তার বড়ত্ব, এটা কি আরব জাহানের মধ্যে সীমাবদ্ধ? গোটা পৃথিবীর জমিনে, এমনকি পৃথিবীর জমিনে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আকাশ চুম্বি করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনা, আপনার সম্মান আকাশ চুম্বি করে দিব। করে দিছে কি দিছে না? আবু লাহাবের উত্তরসূরি পৃথিবীর জমিনে আছে? হ্যাঁ, আছে? নাই। তো কোরআনের মাহফিলে যাদের মহব্বত হবে না, কোরআন থেকে যারা দূরে থাকবে, কোরআনকে যারা ভালোবাসবে না, কোরআনকে যারা মানবে না, তারা ঈমানদার? হ্যাঁ, আল্লাহর কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, যেখানে আলোচনা করা হয়, মানুষের ঘরে বসে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে, যারা মুমিন বান্দা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যেখানে আল্লাহর নামগুলো উচ্চারণ করা হয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, যারা মুমিন বান্দার সামনে যখন আল্লাহর নামগুলো উচ্চারণ করা হবে, তাদের অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। অন্তরের মধ্যে যদি, বন্ধুরা আমার, কম্পন সৃষ্টি হয়ে যায়, তাদের অন্তর যদি কাঁপতে থাকে, তারা কখনো ঘরে বসে থাকতে পারবে না। কোরআনের মাহফিলে সব কিছু ছেড়ে কোরআনের মহব্বতে মাহফিলে ছুটে আসবে। সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলের মধ্যে চলে আসবে। আল্লাহর নাম শোনার মাত্রই তাদের অন্তরগুলো কাঁপতে থাকবে। তাদের সামনে যখন কোরআন তিলাওয়াত করা হবে, তখন তাদের ঈমানগুলো বৃদ্ধি হতে থাকবে। আর যারা মুমিন বান্দা, তারা একমাত্র ভরসা করবে মহান রব্বুল আলামিনের উপরে। সুবহানাল্লাহ।
আজকে দোকানপাটে বসে থাকবেন, দোকানে আমার কাস্টমার আসবে, আমার ব্যবসার উন্নতি হবে, আমার মুনাফা আসবে, মুনাফা থেকে আমি ভালো একটা উন্নত করব, এই আকীদা যদি তার থেকে বিশ্বাস থাকে, তাহলে যেন কোরআনকে সে মহব্বত করলো না, আল্লাহর উপর সে ভরসা করলো না, দোকানপাট সব কিছু ছেড়ে আজকে কোরআনের মহব্বতে কোরআনের মাহফিলে যিনি চলে আসবে, একমাত্র আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতের মাধ্যমে বরকত নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। এটাকে আল্লাহ দিতে পারেন কি পারেন না? যে মুমিনের অন্তরে আল্লাহর ভয়, সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে চলার জন্য অসংখ্য সহজ পথ খুলে দেয়, অসংখ্য পথ আল্লাহ খুলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বান্দা যখন আমার পথে হেঁটে হেঁটে আসে, বান্দা যখন আমার পথে চলতে চায়, আমি ওই বান্দার জন্য পৃথিবীর জমিনে অসংখ্য সহজ পথগুলো খুলে দেই। সুবহানাল্লাহ। অসংখ্য পথ আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খুলে দেই। কিন্তু আজকে দেখা যায় কোরআনের মাহফিল দিছি এত লক্ষ টাকা খরচ করে, কিন্তু কোরআনের মাহফিলে মানুষ নেই বন্ধুরা আমার। যাই হোক, ওই জন্য আমি সকলকে বলবো, মহব্বতের সাথে কোরআনের ভালোবাসায়, নবীর ভালোবাসায় আমরা আজকে ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে সকলেই আমরা কোরআনের মাহফিলে অংশগ্রহণ করি। আর এখানে চাইলেই সকলে আসা যাবে না, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ যাকে তৌফিক দান করবে সেই কেবল এখানে আইসা বসতে পারবে। মুহতারাম হাজিরিন, যাদেরকে আল্লাহ চাইবে না তারা বসতে পারবে না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যতটুকু ভালোবাসি তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনার ভালোবাসা আমাদের চতুর্পার্শ্বে ঘেরাও মুমিন বান্দার জন্য। যাই হোক, আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের কসমকে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই পৃথিবীর জমিনে যত মানুষগুলো আছে, সমস্ত মানুষগুলো ধ্বংসের মধ্যে আছে, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কি আমরা চোখে দেখতে পাই না? দেখতে পাই না মানুষগুলো যে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে? আহারে, মসজিদে যখন আজান হয়ে যায় তখন শতকরা কত পার্সেন্ট মসজিদে আসে? আহারে, সময়ের কসমকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, সময়ের এত দাম, এত মূল্য। মুহতারাম হাজিরিন, ছোট্ট একটা ঘটনা আমি বলতেছি, এই ঘটনা থেকে আমরা শিক্ষা অর্জন করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক গোত্রের দুইজন সাহাবা একসাথে ঈমান গ্রহণ করছে। কয়জন সাহাবা? আলোচনা যদি বুঝি আমরা একটু উত্তর দিই সাথে সাথে। কয়জন সাহাবা? দুইজন সাহাবা একসাথে ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করার পরে যুদ্ধের দামামা বেজে গেছে, যুদ্ধে অংশগ্রহণ করে ফেলছে। একজন যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছে, দিনের পথে শহীদ হয়ে গেছে। আরেকজন 1 বছর পরে তার মৃত্যু হয়েছে। কয় বছর পরে? শহীদ যিনি হয়েছে তার 1 বছর পরে পৃথিবীর জমিন থেকে বিদায় নিছে। এক সাহাবা স্বপ্নে দেখছে, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে তাকে দেখিয়ে দিছে যে যিনি 1 বছর পরে মারা গেছে তিনি ওই শহীদের অনেক আগে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। শহীদ ব্যক্তি পরে জান্নাতে গেছে, যিনি 1 বছর পরে মারা গেছে তিনি আগে জান্নাতে চলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা এই ঘটনাটা তিনি বললেন, বর্ণনা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এতে আশ্চর্য হওয়ার তো কিছুই নেই, কিন্তু শহীদের মর্যাদা অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। কিন্তু শহীদেরও আগে জান্নাতে চলে গেছেন ওই ব্যক্তি যিনি শহীদের 1 বছর পরে মৃত্যুবরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শহীদের আগে এই জন্যই তিনি জান্নাতে পৌঁছে গেছেন, জান্নাতে চলে গেছেন, সে 1 বছরের মধ্যে দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করছে। মানে 1 বছরে তার কত রাকাত সালাত হয়েছে? ফরজ, সুন্নত, ওয়াজিব, এই নামাজগুলো সে আদায় করছে। পুরা 1 বছরের একটা রমজান পাইছে, রমজানুল মুবারক। 1 বছরের রমজানের 1 মাস রোজা সে রাখছে। এই 1 বছরের মধ্যে একটা শবে কদর পাইছে, একটা শবে বরাত পাইছে। আর একটা শবে কদর কত হাজার মাসের চেয়ে উত্তম? 1000 মাসের চেয়েও উত্তম। এই আমলগুলো যে সে করলো, সে কি তার আগে শহীদের আগে জান্নাতে যাবে না? এর মানে হচ্ছে বন্ধুরা আমার, একটা মানুষ পৃথিবীর জমিনে যতক্ষণ বেশি বেঁচে থাকবে, সে যদি ভালো আমল করে, আমলে সালেহ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
তার এই আমলের খাতিরে জান্নাত নসিব করে দিবেন, আগেই চলে যাবে। একটা মানুষ 1 বছর আগে মারা গেছে, আর একটা 1 বছর পরে, দুইজন সমান হবে না যদি ভালো আমলগুলো করে। এই জন্য সময়ের কসমকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে যত মানুষগুলো আছে সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু যারা নেক আল্লাহর প্রতি ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় ওই মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে না, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা আমলে সালেহগুলো করেছে, ভালো কাজগুলো করেছে সমাজের মধ্যে, তার জীবনে ভালো কাজগুলো সে ফিট করেছে, ওই মানুষগুলো কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর প্রতি আমরা অকাট্যভাবে ঈমান আনতে হবে, একাগ্রতার সাথে আল্লাহর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করতে হবে। বর্তমান যমুনায় বন্ধুরা আমার, ঈমান সম্পর্কে যদি কথা বলা যায় অনেক সময় চলে যাবে, সময় সংকীর্ণ। কয়টা মানুষের ঈমান খুঁজে পাওয়া যাবে, ঈমানদার খুঁজে পাওয়া যাবে? যদি কোরআন থেকে আলোচনা করা হয়, বুকে হাত দিলেই বোঝা যাবে কতগুলো মানুষের ঈমান রয়েছে। বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি না, অদৃশ্যের প্রতি ঈমান আনতে হবে। জান্নাত দেখি না, জাহান্নাম দেখি নাই, ফুলসেরাত দেখি নাই, কবর আযাব আমরা দেখি নাই, সব কিছু মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন কারীম নাযিল করে মেসেজ করে জানিয়ে দিয়েছেন। এই কোরআন কারীম পড়ে আমরা বিশ্বাস স্থাপন করেছি, নবীগণ এসে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নবীগণের কথার উপর আমরা বিশ্বাস করে নবীগণের উপর ঈমান এনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই সবগুলো আমরা মেনে নিয়েছি। এটার নাম হল ঈমান। ঈমান চোখে দেখা যায় না, এটা অভ্যন্তরীণ বিষয়। বন্ধুরা আমার, ঈমানের 6টা বিষয় আছে। বন্ধুরা আমার, ইসলামের ভিত্তি হলো 5টা, ঈমানের ভিত্তি হলো 6টা। অনেক মুসলমান আছে, আমরা মুসলমান নিজেকে দাবি করি, কিন্তু ঈমানের রুকনগুলো আমরা জানি না, ঈমানের ভিত্তিগুলো জানি না। আমার সামনে যারা উপস্থিত হয়েছেন, আমি যদি জিজ্ঞাসা করি অনেকেই হয়তো বলতে পারবেন না। বন্ধুরা আমার, ঈমানের ভিত্তি হলো 7টা। ছোট্টবেলায় যদি আমরা কোরআন কারীমের জ্ঞান অর্জন করি, মক্তবে গিয়ে যদি আমরা কোরআন শিখি, হাদিসগুলো শিখি, ছোট্টবেলায় আমরা জেনে যাব। এই জন্য কোরআন যারা জ্ঞান অর্জন, কোরআনের জ্ঞান যারা অর্জন করবে, ইলমে ওহী যারা অর্জন করবে, তারা পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। 7টা বিষয় আমরা শুনবো, ধৈর্য আছে আপনাদের? ঈমানে মুজমাল আমরা জানি সবাই, ঈমানে মুজমাল জানি না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ছোট্ট ছোট্ট শিশুরাও জানে যারা মক্তবে পড়ে। বন্ধুরা আমার, 1 নম্বরে ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। তিনি আমাদেরকে সব কিছু দিয়েছেন। আকাশ, জমিন বিশাল, হ্যাঁ, সমুদ্র, গ্রহ, নক্ষত্র, লৌহ কলম, আকাশ, কুরসি যিনি সৃষ্টি করলেন, তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। সে মহান রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করা 1 নম্বরে। আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম ওই আল্লাহর প্রতি, যিনি তামাম পৃথিবী সৃষ্টি করেছেন, আমাকে বানাইছেন। ওয়া মালাইকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন যত ফেরেশতা বানাইছেন, 7 আসমানের যতগুলো ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতার উপর বিশ্বাস করা 2 নাম্বার। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবের উপর বিশ্বাস করা। বন্ধুরা আমার, আসমানে যত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন পৃথিবীর জমিনে, সবগুলো কিতাবের উপর আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে অকাঠ্যভাবে। কোনো একটাকে যদি আমরা এদিক সেদিক মনে করি, আমাদের ঈমানগুলো চলে যাবে। আর একটা মানুষের যদি ঈমান না থাকে, তার ঈমান যদি না থাকে, পাহাড় পরিমাণ আমল যদি থাকে, ওই মানুষটা জান্নাতি হতে পারবে না, জাহান্নামে চলে যাবে। বন্ধুরা আমার, বর্তমান সময়ে আমরা যদি দেখি, সমস্ত কিতাব তো দূরের কথা, সমস্ত কিতাব তো পড়ে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের প্রতি পরিপূর্ণভাবে আমরা অনেক মানুষই ঈমান আনি না, ঈমান নাই আমাদের। কেমনে ভাবে ঈমান নাই? বন্ধুরা আমার, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত বিধানগুলো দিয়েছে, সব বিধানগুলো একে একে মেনে নেওয়া, সব বিধানগুলো পালন করা, কোনোটাকেই বাদ দেওয়া যাবে না। একবারে আলিফ লাম থেকে শুরু করে সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বিধান দিয়েছেন, সব বিধানগুলো মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান।
এখান থেকে একটা আয়াতের উপরে যদি আমরা আমল না করি, অস্বীকার করি, সারা কোরআন থেকে আমার ইমান থাকবে না, যাবে, আমার ইমান চলে যাবে। বন্ধুরা আমার, অনেক লম্বা কথা ইমান সম্পর্কে বললে অনেক সময় যাবে। আমি শুধু যে বিষয়টা আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি, তাম পৃথিবীর সবগুলো মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, শুধু একমাত্র যারা ইমান আনবে এবং আমলে সলেহ করবে তারাই শুধু নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ইমান আনতে হবে, সমস্ত ফেরেশতাদের প্রতি, সমস্ত কিতাবের প্রতি, ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। শুধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইমান আনলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নবী পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, যতগুলো আম্বিয়া কেরাম পৃথিবীর জমিনে আগমন করেছে, 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীর জমিনে আগমন করেছে। সমস্ত পয়গম্বরের প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, পরকাল দিবসের উপর আমাদের বিশ্বাস করতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভালো হোক মন্দ হোক সব কিছুর উপরে বিশ্বাস করতে হবে। আমার যিনি বালুটা দিলেন, আমাকে সুখ শান্তি দিলেন, তিনি কে? আল্লাহ। আমাকে মুসিবতের মধ্যে ফেলে দিলেন, কষ্ট দুঃখ বেদনা আমার মধ্যে চলে আসলো, এটা দিলেন কে? তাহলে আমরা তো এটা বিশ্বাস করি না। হারে, আমরা যদি এখন সালাতে চলে যাই, নামাজের মধ্যে চলে যাই, বা ওয়াজ মাহফিল হইতেছে ওয়াজ মাহফিলে চলে যাই, তাহলে তো আমার দোকানপাটের সব কিছু বন্ধ হয়ে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমি তো আমার তাকদীরের উপরে বিশ্বাস করি না। তাকদীরের উপরে পরিপূর্ণতার সাথে বিশ্বাস করতে বল, কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 7 নাম্বারটা হলো ওয়াল বাসি বাদাল মউত। মৃত্যুর পরে আমাদের আবার একত্রিত হতে হবে। মৃত্যুর পরে মহান রব্বুল আলামিনের সামনে আমাদের উপস্থিত হতে হবে। ওয়াল বাসি বাদাল মউত। পৃথিবীর জমিনে যা কিছু আমি করেছি, যেখানেই করেছি, যেভাবে করেছি, সব কিছুর হিসাব মহান রব্বুল আলামিনের দরবারে আমাকে দাঁড়িয়ে দিতে হবে। এই কথাটা যার অন্তরের মধ্যে বিশ্বাস আছে, আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে, সে কখনো নেক আমল ছেড়ে দিতে পারে না, গুনাহ কখনো করতে পারে না। বন্ধুরা আমার, কখনো গুনার কাজ করতে পারে না। ওয়াল বাসি বাদাল মউত, আমাকে মৃত্যুবরণ করতে হবে। পৃথিবীটা আমার চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী একটা পৃথিবী। সংকীর্ণ একটা সময় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীর জমিনে পাঠালেন। এখান থেকে আমার সময় শেষ হলে আবার চলে যেতে হবে কবরের জগতে থেকে। মহান রাব্বুল আলামিনের সামনে আমার উপস্থিত হতে হবে। আমার জীবনের সব কর্মের হিসাব তার সামনে দাঁড়িয়ে দিতে হবে। এই বিশ্বাসটুকুন যার আছে, সে কোনো গুনার কাজ করতে পারে? রাতের অন্ধকারে গুনার কাজ করলে এটাও তো আল্লাহর সামনে জবাব দিতে হবে। এই সব কিছুর উপর পরিপূর্ণতার সাথে বিশ্বাস করার নাম হলো কি? ঈমান। ঈমানের মূল এই 6টা বিষয়। আরো অনেক বিষয় আছে। ঈমানের 70 থেকে 72টা শাখা আছে। বন্ধুরা আমার, এরপর আল্লাহর প্রতি ঈমান আনলাম। যে মানুষগুলো আল্লাহর প্রতি ঈমান আনলো, সেই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে না। 2 নাম্বার হলো আমলে সালেহ, নেক আমল যারা করে পৃথিবীর জমিনে। আজকের মাহফিলে সব কিছু বন্ধ করে রেখে আমার বাড়ির থেকে এসে বসা, নেক আমল না বদ আমল? নেক আমল না বদ আমল? তাহলে যদি আমি নেক আমল মনে করতাম, আমার যদি আমার আগ্রহ থাকতো, তাহলে বাড়িতে বসে থাকতে পারতাম? দোকানপাটে বসে থাকতে পারতাম? কখনো বসে থাকতে আমরা পারতাম না। আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ ছাড়া কখনো একটা মানুষ মুক্তি পাবে না। এরপরে 3 নাম্বার হলো মিশন। 3 নাম্বার মিশন হলো, বন্ধুরা আমার, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা পরস্পরকে ধৈর্যের উপদেশ দিবে এবং সবুরের উপদেশ দিবে, ধৈর্য ধারণ করার জন্য। বন্ধুরা আমার, পৃথিবীর জমিনে যদি আপনি পরিপূর্ণতার সাথে ঈমান আনেন, আল্লাহর প্রতি যদি ভরসা করেন, দিনের কাজ যদি আপনি করেন, আপনার উপরে মুসিবত আসবে কি আসবে না? মক্কার জমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে মুসিবতগুলো আসতো, নির্যাতন নিপীড়ন আসতো, এটা কিসের জন্য আসতো? শুধু ঈমানের দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পরকে সৎ পথের দাওয়াত দিতে হবে, হকের দাওয়াত দিতে হবে। হকের পক্ষে থেকে হকের কথাগুলোই জমিনের মধ্যে বলে। আপনার যদি মৃত্যু হয়ে যায়, ফাঁসির মঞ্চে আপনাকে নেওয়া হয়, আপনাকে যদি কাতল করে ফেলা হয়, আপনাকে যদি জাল জরিমানাও দেওয়া হয়, তখন বলা হয়েছে আপনি ধৈর্য ধারণ করবেন। সুবহানাল্লাহ। যদি ধৈর্য ধারণ করতে পারেন, পৃথিবীর সব কিছু থেকে যদি আপনাকে বঞ্চিত করা হয়,
আপনাকে লাঞ্ছিত করা হয়, সব কিছু কেড়ে নেওয়া হয়। বন্ধুরা আমার, একাগ্রভাবে অকাট্যভাবে আল্লাহর প্রতি যদি ঈমান আনেন, আমলে সলেহগুলো করেন এবং হক কথা যদি বলেন আর ধৈর্য ধারণ করেন, ওই মানুষগুলোই কিয়ামতের দিন সফলতা অর্জন করে ফেলবে। সুবহানাল্লাহ। তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না। এছাড়া যত মানুষগুলো আছে পৃথিবীর জমিনে, সব মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে থাকবে। বন্ধুরা আমার, বর্তমান সময়েও হক কথা যদি আপনি বলেন, কোরআনের কথাগুলো যদি বলেন, দিনের দাওয়াতের কথাগুলো বলেন, আপনার মুসিবত আসবে। আপন লোকগুলো, কলিজার টুকরা লোকগুলো, নিজের রক্তের লোকগুলো আপনাকে ভুলে যাবে, আপনার সাথে শত্রুতা শুরু করবে। করবে কি করবে না? আপন চাচা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার জমিনে থাকতে দেয় নাই। কিসের জন্য? হকের কথাগুলো বলার জন্য। এমনকি মারতে পর্যন্ত গেছে, পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবে। কিসের জন্য? হক কথাগুলো বলার জন্য। আমাদের সমাজে কি হক কথা আছে? হক কথাগুলো আছে? আরে হকের কথাগুলো নাই। সব কিছু আমরা মানি, সব কিছু মানি, কিন্তু কোরআনের সাথে আমাদের রাষ্ট্রীয় কোনো সম্পর্ক নাই, রাজনীতির সম্পর্ক নাই, ইসলামের সাথে রাষ্ট্রীয় কোনো সম্পর্ক নাই। হকের কথা না বেহকের কথা? সত্য কথা এটা। ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক। হক কথা। আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, নিজের আপন লোকগুলো তাড়িয়ে দিল, মদিনায় চলে গেলেন। তিনি মদিনায় গিয়ে রাষ্ট্র গঠন করলেন। 10 বছর তিনি নেতৃত্ব দিলেন। দিছেন কি দিছেন না? হকের কথাগুলো বলছেন। হকের কথাগুলো বলতে গিয়ে কতভাবে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। হক থেকে দূরে সরে গেছে হকের কথাগুলো বলতে গিয়ে। আজকে যারা হকের কথা বলবো না, আমরা হকের পক্ষে কাজ করব না, কোরআনের পক্ষে কাজ করব না, কোরআনের রাজ এই পৃথিবীতে আমরা যারা দেখতে চাই না, তারা ইমানদার হতে পারে না। খেলাফত যারা দেখতে চায় না, তারা ইমানদার হতে পারে না। হক কথাগুলো সমাজে তুলে ধরতে হবে। বন্ধুরা আমার, কোরআনের সম্পর্ক যদি অর্থনীতির সাথে থাকে, অর্থনীতি ভালো হয়ে যাবে। কোরআনের সম্পর্ক যদি সমাজনীতির মধ্যে থাকে, সমাজনীতিটা ভালো হয়ে যাবে। কোরআনের সম্পর্কটা যদি রাজনীতির সাথে থাকে, রাজনীতি ভালো হয়ে যাবে। কোরআনের সম্পর্কটা যদি পারিবারিক নীতির সাথে থাকে, পারিবারিক নীতিটাও ভালো হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রত্যেকটা কাজের জন্য পৃথিবীর জমিনে তিনি হলেন মডেল, আমাদের জন্য আদর্শ। নবীর আদর্শ আমরা মসজিদে মানব, বাহিরে মানব না। নবীর আদর্শ আমরা পারিবারিক নীতিতে মানব, অর্থনীতিতে মানব না, এটা হতে পারে না। নবীর আদর্শটা আমরা অর্থনীতিতে মানব, সমাজনীতিতে মানব না, রাষ্ট্রনীতিতে মানব না, এটা হতে পারে না। কোরআনটা যদি সব কিছুর সাথে আমরা ফিট করতে পারি, অটোমেটিক আমাদের সমাজে শান্তি চলে আসবে। সুবহানাল্লাহ। এই হক কথাগুলো আমাদের বলতে হবে। হক কথাগুলো বলতে গিয়ে মানুষকে পরস্পরকে হকের পক্ষে দাওয়াত দিতে গিয়ে, হকের পক্ষে উপদেশ দিতে গিয়ে আমাকে যদি আটকিয়ে দেওয়া হয়, জেলখানায় বন্দি করা হয়, আমাকে যদি সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়, আমার আপন ভাইগুলো যদি আমার বিরোধিতা করে, তাহলে আমার কিচ্ছু আসে যায় না। মহান রব্বুল আলামিন যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে পৃথিবীর সবাই যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়, আমার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। যারা মুমিন বান্দা, তারা ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে, একমাত্র আল্লাহর উপরে। আল্লাহকে ছাড়া কারো কাছে মাথা নত করবে না তারা। ওই মানুষগুলোর জন্য সুসংবাদ, যারা পৃথিবীর জমিনে হকের পক্ষে কথা বলবে, হকের পক্ষে থাকবে, সমস্ত মুসিবতগুলো তিনি মেনে নিয়ে ধৈর্য ধারণ করবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্য দ্বারা ধারণ করবে। কারণ আপনি যখন সমাজের মধ্যে হক প্রতিষ্ঠিত করতে যাবেন, তখন আপনাকে নির্যাতিত করা হবে। হবে কি হবে না? আপনাকে নিপীড়িত করা হবে, আপনাকে লাঞ্ছিত করা হবে, বঞ্চিত করা হবে। এই জন্য হকের কথাগুলো সারা যাবে। হকের কথা যদি আমরা ছেড়ে দেই, আমরা কি ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবো না লাভের মধ্যে থাকবো? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এটা আল্লাহ কোরআনে বলছে, সময়ের কসম কে বলছে? ওই মানুষ, পৃথিবীর সব মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। শুধু একমাত্র যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনছে এবং আমলে সালেহগুলো করছে এবং পরস্পরকে
ধৈর্যের উপদেশ দিছে এবং হকের উপদেশ দিছে, তারাই শুধু লাভবান হয়ে গেছে, তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে নাই বন্ধুরা আমার। তা আজকে দেখেন আমাদের সমাজে আমরা হকের কথা না বলার কারণে, হকের পক্ষে না থাকার কারণে, ধৈর্য ধারণ না করার কারণে শুধু আমরা চাই দুনিয়া 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 নিয়ে ব্যস্ত। পৃথিবীতে আমি কেমনে সম্পদের পাহাড় গড়ব, বাড়ি করব, গাড়ি করব, এটা নিয়ে আমরা ব্যস্ত থাকি। কিন্তু পৃথিবীতে যতই ব্যস্ত থাকি আমরা, পৃথিবী থেকে আমি কিয়ামত পর্যন্ত থাকতে পারবো না। রসুলকে যদি আমি ভালো না বাসি, রসুলের আদর্শে যদি আমি আদর্শ না হতে পারি, তো পূর্ণ মুমিন আমি হতে পারবো না, ইমানদার হতে পারবো না। পূর্ণ ইমানদার হওয়ার জন্য শর্ত হলো আল্লাহর রসুলকে পরিপূর্ণতার সাথে কি করা? ভালোবাসা, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ যতক্ষণ পর্যন্ত সে তার সন্তান সন্ততি থেকে, মা বাবা থেকে, বন্ধু বান্ধব থেকে, সব কিছুর চেয়ে, তামাম পৃথিবীর মানুষের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। কথা ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান আনতে হবে, ঈমানদার হতে হবে, মুমিন হতে হবে, ঈমানদার, এবং আমলে সালেহ করতে হবে। নবী বলেন ততক্ষণ পর্যন্ত একটা মানুষ পূর্ণ ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমাকে সব কিছুর চেয়ে ভালো না বাসবে। তাহলে রসুলকে যদি সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি, তাহলে রসুলের আদর্শটাকে আমার মধ্যে ফিট করতে হবে কি হবে না? রসুলের আদর্শকে আমি আদর্শিত হতে হবে কি হবে না? রসুলের আদর্শ যদি আমরা আদর্শিত না হই, তাহলে কি আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো? তাহলে আমি সমাজনীতিতে রসুলের আদর্শ মানলাম, রাষ্ট্রনীতিতে কি রসুলের আদর্শ নাই? পারিবারিক মানলাম, সমাজনীতি মানলাম, অর্থনীতি মানলাম, সব কিছু মানলাম, রাষ্ট্রনীতিতে আমি মানলাম না। রাষ্ট্রনীতিতে রসুলের আদর্শ নাই। ছোট্ট একটা ঘটনা শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার প্রধান, তিনি রাষ্ট্রনায়ক, মদিনা শাসন করতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে দুইজন গেছে বিচার নিয়ে, সালিশ নিয়ে গেছেন, অভিযোগ নিয়ে গেছেন রসুলের দরবারে। তার মধ্যে একজন হচ্ছেন ইহুদি, আরেকজন হচ্ছেন, ভালো করে খেয়াল করে শোনেন রাষ্ট্রনীতির মধ্যে কেন। আমাদের এখন তো আমরা সব জায়গায় শুধু চিন্তা করি চ্যানেল আর আমাদের দলের লোক, কে আমার পার্টির লোক, কে আমার সাথে সম্পর্ক বেশি, আত্মার সাথে সম্পর্ক, তাকে যেভাবেই হোক, যদি মারাত্মক অন্যায় করে তাকে আমার বাঁচিয়ে দিতে হবে, এমন চিন্তা ভাবনা না আমাদের মধ্যে। আমরা তো এমন নেতা হইছি। বন্ধুরা আমার, দুইজন লোক গেছে সালিশ নিয়ে, বিচার নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন অভিযোগ করলো, সমস্ত আনিত অভিযোগগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে তিনি দেখলেন দোষ হচ্ছে বেশি মুসলমানের, রায় দিয়ে দিলেন ইহুদির পক্ষে। কার পক্ষে রায় দিলেন? ইহুদির পক্ষে। ভালো করে বুঝি আমরা বন্ধুরা আমার, ইহুদির পক্ষে যখন রায় দিয়ে দিলেন, মুসলমান ব্যক্তি সন্তুষ্ট হয় নাই। যিনি ইমানদার মুসলমান, তিনি সন্তুষ্ট হয় নাই। সন্তুষ্ট না হইয়া বিচারটা আবার তিনি আপিল করার জন্য গেছেন। এই বিচারে তিনি সন্তুষ্ট না। সর্বপ্রথম গেলেন আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি জিজ্ঞাসা করলেন, বলছে বিচারটা সানি করার জন্য প্রথম বিচার কি করছে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু বকর বলছে যে বিচার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন, সেটা আবু বকরের কোনো অধিকার নাই। আবু বকরের কাছে যখন বিচার পাইল না, চলে গেল তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি বিচার চাইলেন, যে বিচারটা নজরে সানি করে দেওয়ার জন্য, বিচার সানি করার জন্য আপিল করছেন তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আমরা যদি জজ কোর্টের মধ্যে আমার বিপক্ষে রায় চলে যা, আরেকজনের পক্ষে চলে যা, আমরা যদি সন্তোষভাজন না হই, আমার পক্ষে রায় না আসে, আমরা আপিল করাই না? আবার আপিল করায় হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে আমরা যাই, উচ্চ আদালতে আমরা যাই। এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিচার করে দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। সিয়াসতের মধ্যে সোনালী অক্ষরে তার নাম লেখা থাকবে। হারে, ওমরের মতন শাসক পৃথিবীর জমিন আর আসে না, আসবেও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেছেন,
ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে প্রথম বিচার কে করছে? যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তার দলের লোক, আমি মুসলমান, এই ব্যক্তি হচ্ছে ইহুদি, ইহুদির পক্ষে রায় দিল, আমি মুসলমানের পক্ষে রায় দিল না, এটাতে আমি সন্তুষ্ট হই নাই, এই জন্য আপনার কাছে আসছি বিচারটা সারি করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে তুমি দাঁড়াও, আমি ঘর থেকে আসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেলেন, রাঙা তরবারি ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে চলে আসলেন। আয়েশা ওই মুসলমানের দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেললেন। এখন মুসলমানের কল্লা আলাদা করছে, ইমানদার মানুষ মুসলমান, তার কল্লা আলাদা করে ফেলছে, এটা তো হতে পারে না। আবার তার আত্মীয় স্বজন আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বিচার চাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন মুসলমান, সে ঈমান আনছে আল্লাহর প্রতি, তাকে বিনা কারণে বিচারের জন্য গেছিল, বিনা কারণে তাকে হত্যা করছে, হত্যার বিচার চাই আমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন গেলেন, একজন মুসলমানকে হত্যা করা, হে নবী আপনি তো বলছেন যদি কোনো মানুষ একজন মুসলমানকে হত্যা করে সেজন্য একজন মুসলমানকে হত্যা করলো না, একজন ইমানদারকে যদি হত্যা করে সেজন্য একজন ইমানদারকে হত্যা করলো না, সমস্ত মুসলমানদেরকে যেন হত্যা করলো। রাসূলের দরবারে বিচারের প্রার্থী হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাকানো হয়েছে। ডাইকে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা গেছে, ওই পক্ষ আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচারের সম্মুখীন হয়ে গেছেন। আল্লাহু আকবার। তখন তো বিচার করতে হবে। ওমর একটা মুসলমানকে মেরে ফেলছে, কাতল করছে, কাতলের বদলি কাতল, কাসাস, কাসাসের বদলে কাসাস, যে হত্যা করছে তাকে হত্যা করতে হবে। যখন এই রায় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হইল। বন্ধুরা আমার, মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বন্ধু আমার, যারা এই পৃথিবীর জমিনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইনগুলো মানে না, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানগুলো মানে না, তারা কখনোই মুমিন হইতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এবং আল্লাহর বিধান, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইন যারা মানে না, বিধান যারা মানে না, তারা কখনো মুসলমান হইতে পারে না। আজকে আমাদের সমাজনীতিতে, আমাদের রাষ্ট্রনীতিতে যদি এই কোরআন থাকতো, হ্যাঁ কোরআনের আইন পরিপূর্ণভাবে বাস্তবায়ন হইতো, কোরআনের রাজ কায়েম হইতো, তাহলে কোনো ইহুদি, কোনো বৌদ্ধ, নাসারা তাদের অধিকার কি ফিরে পাইতো না? এখন তো আমরা মুসলমানের অধিকার পাই না, দলের লোকেরা দলের বাইরে পায় না। তাহলে রাষ্ট্রনীতিতে কোরআনের দরকার আছে না নাই? সমাজনীতিতে, অর্থনীতিতে মনে কোরআনের দরকার নাই, কারণ অর্থনীতিতে তো চলছে সুদের খেলা। এমন গড় নাই, গ্রামে হোক, গঞ্জে হোক, শহরে বন্দরে, এমন কোনো গড় পাওয়া যায় না ভাইরা আমার যেখানে সুদের লেনদেন নাই। একটা মানুষ, যে মানুষটা সুদ খায়, সুদের সাথে জড়িত, তার ঈমান থাকতে পারে না। ঈমান ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? পাহাড় পরিমাণ নেক নিয়ে আপনি উঠছেন, লেকিন আপনার ঈমান নাই, এই আমলগুলো আপনার কাজে আসবে না। যদি মানুষটা ঈমানদার না হয়, সে রসুলকে ভালোবাসে, একটা কাফেরও যদি রসুলকে ভালোবাসে, মহব্বত করে, তাহলে আল্লাহ তাআলা তার জীবনে বরকত ভরে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি ঈমানদার হয়, আল্লাহ রাব্বুল আলামিন থেকে জান্নাত নসিব করে দিবেন, সব কিছু মাফ করে জান্নাত নসিব করে দিবেন। রসুলের ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে কি না? হবে না? রসুলের ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে, রসুলকে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়েও বেশি। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা রসুলকে অন্তর থেকে ভালোবাসবো। রসুলের ভালোবাসা একজন কাফেরের অন্তরে যদি থাকে, তাকে আল্লাহ বরকত দিয়ে ভরে দিবেন। এটা একটা ছোট্ট ঘটনা শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর জমিনে আগমন করলেন, রসুল যখন পৃথিবীর জমিনে আগমন করলেন, তখন এই রসুলের আসার খুশির সুসংবাদটা আবুল আহাবের বাদী উম্মে জামিল, সুয়াইবা, আবুল আহাবের বাদী ছিল সুয়াইবা, সে গিয়ে এই সংবাদটা পৌঁছে দিল কার কাছে? আবুল আহাবের কাছে। আবুল আহাবের কাছে যখন বলল, আব্দুল্লাহর ঘরে আপনার একটা বাতিজা হয়েছে, বাতিজা এই পৃথিবীর জমিনে আগমন করছে, সে এত সুন্দর যেমন পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। সুবহানাল্লাহ। খবর দেওয়ার সাথে সাথে বন্ধুরা আমার, আবুল আহাব, বন্ধুরা আমার, আবুল আহাবের কাছে যখন সংবাদটা পৌঁছে দেওয়া হলো, আবুল আহাব
বাতিদার খুশিতে, সংবাদের খুশিতে, যে সংবাদটা সুয়াইবা দিল, এর খুশিতে আবু লাহাব তার বাদীকে ওই শাহাদত আঙ্গুলের দ্বারা ইশারা করে আজাদ করে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আবু লাহাব কে যখন জাহান্নামে দেওয়া হবে, প্রতি সোমবারে সে শাহাদত আঙ্গুলি যখন চুষবে, তার ওই আঙ্গুলি চুষার কারণে তার আযাবটাকে লাঘব করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আযাবটাকে লাঘব করা হবে, সহজ করে দেওয়া হবে। কোন রাওয়ায়াতে আসছে আবু লাহাব তার বাতিদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের খুশিতে বাদীকে আজাদ করে দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন না, তাকে জাহান্নামের দুইটা স্যান্ডেল পরিয়ে দিবেন। এত কষ্ট হবে, মগজ পর্যন্ত জ্বলবে, কিন্তু প্রতি সোমবার আসলে তার আযাবটা কিছু লাঘব করা হবে। বন্ধুরা আমার, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে আসলেন, আগমন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হালিমাতুস সাদিয়া এসে তিনি নিলেন, ওই শিশুটাকে কেউ নিলেন না, হালিমাতুস সাদিয়া যখন নিলেন, হালিমাতুস সাদিয়া নেওয়ার সাথে সাথে তিনি বর্ণনা করেন, হালিমাতুস সাদিয়া বলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি কুলে নেওয়ার সাথে সাথে আমার শরীরের মধ্যে যত রোগ ছিল সব রোগ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। সমস্ত রোগগুলো আমার ভালো হয়ে গেছে, আমার শরীরে কোনো রোগ নাই। তখন হালিমাতুস সাদিয়া মুমিনা ছিল না, তখন ঈমান আনায় মুমিনা ছিল না, তারপরেও কাফের থাকা সত্ত্বেও তার সমস্ত রোগ কি হয়েছে? ভালো হয়েছে। বরকত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটা ভরে দিয়েছেন। হালিমাতুস সাদিয়া বলে, আমার যে গাদাটার উপরে সওয়ার হয়ে আমি মক্কার জমিনে আসছি, মক্কাতুল মুকাররমায়, অন্যান্য সাথীদের চেয়ে 3 ঘন্টা পরে আমি সেখানে উপস্থিত হয়েছি। কয় ঘন্টা পরে? 3 ঘন্টা পরে উপস্থিত হয়েছি। যখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নিছি, সবার আগে আমার গাদাটা আমার বাড়িতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। বরকত দিয়ে ভরে দিয়েছে। হালিমাতুস সাদিয়া বলে, নবীকে যখন আমি বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে দেখি আমার কুয়াটা শুকনা ছিল, কুয়ার মধ্যে পানি ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাড়িতে আগমন করার সাথে সাথে আমার কুয়াটা পানিতে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। এত বরকত দিলেন। আমার ছাগলের পালগুলোর উলানের মধ্যে দুধ ছিল না, ছাগলের উলানের মধ্যে আমি গিয়ে দেখি সমস্ত ছাগলের উলানের মধ্যে দুধে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা রাসূলের বরকত। বরকত দিয়ে জীবনটাকে ভরে দিয়েছেন। আর যারা মুমিন তারাও যদি রাসূলকে ভালোবাসে তাহলে কি পরিমাণ হবে? রাসূলকে ভালোবাসে আবু বকর, ওমর, উসমান, তারা কি লাভের মধ্যে আছেন? লসের মধ্যে? আল্লাহ তাআলা এত মর্যাদা তাদেরকে দিয়েছেন পৃথিবীর জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে দুনিয়াতে থাকা অবস্থায়। রাসূলকে ভালোবাসার কারণে না শত্রুতা করার কারণে? আবু জাহেল মক্কার জমিনে তিনি সবচেয়ে জ্ঞানী ছিল, কিন্তু রাসূলকে ভালো না বাসার কারণে নাম হইল কি? আবু জাহেল। আগে তার নাম কি আছিল? আবুল হাকাম। জ্ঞানীদের পিতা ছিল, কিন্তু ইসলাম গ্রহণ না করার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না বাসার কারণে তার নাম হয়ে গেল কি? আবু জাহেল। ঈমানের ব্যাপার, হেদায়েতের ব্যাপার কপালে থাকতে হবে। আজকেও বন্ধুরা এখানে আসার ভাগ্যি যাদের আছে তারাই আসতে পারবো না। হেলাই খেলাই দেখবেন এখন পর্যন্ত আমাদের মঞ্চ ভরার বাকি থাকে। সারা 12 গ্রামের লোক যদি আসতাম আমরা, তাহলে এখনো ভরার বাকি থাকতো না বন্ধুরা আমার। এজন্য আমি সকলকে অনুরোধ করব, সকলকে আকর্ষণ করব, দৃষ্টি আকর্ষণ করব, সকলেই যেন আমরা এই মঞ্চে এসে উপস্থিত হই, কোরআনের আলোচনাগুলো শুনি। দ্বিতীয় যিনি বক্তার নেয়ামতুল্লাহ সাহেব, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন, কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবেন। এই জন্য সকলেই আমরা চলে আসি। আমার আলোচনা তো আপনারা প্রতি শুক্রবারেই শুনেন। শরীরের কন্ডিশনটাও তেমন ভালো না, ভাঙাচোরা যা কয়টা আলোচনা করেছি আমরা, আপনাদেরকে আমি আসি ইমাম সাহেব হিসাবে এখানে আপনাদের সাথে পরিচয়, অন্তর থেকে মহব্বত করি সকলকেই। এই জন্য কথার মধ্যে যদি এদিক সেদিক হয়ে থাকে তাহলে সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সর্বোপরি কথা যেটা, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকি আমরা রসুলের ভালোবাসা, রসুলের আদর্শ নিয়ে আমরা বেঁচে থাকবো, হকের পক্ষে কথা বলবো, বাতিলের
বিপক্ষে আমরা সবসময় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকব। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, মুসলমানদেরকে পাঠিয়েছেন রাজত্ব করার জন্য। সিংহের জাতি মুসলমানরা। মুসলমানরা বীরের জাতি, এরা বিড়ালের মতো মাথা নত করে থাকবে না, একমাত্র মাথা নত করবে মহান রব্বুল আলামিনের দরবারে। কোনো বাতিল শক্তির কাছে কখনো মাথা নত করবে না, জীবন চলে গেলেও তারা মাথা নত করবে না। এটা হচ্ছে ইমানদার যারা, তারা ইমানদার যারা তারা। এই জন্য বন্ধুরা আমার, মহান আল্লাহ তাআলার প্রতি আমরা অগাধ বিশ্বাস রাখবো, আল্লাহর প্রতি ঈমান আনবো এবং আমলে সালেহগুলো আমরা দেখে দেখে করব। সুন্দর আমল যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের ময়দানে নাজাত দিবেন। আরেকটা বার্তা আপনাদেরকে দিয়ে যাই। আমরা যিনি এরপরে কথা বলবো, বক্তা আমরা পাঠিয়ে দিই, আমরা মঞ্চে চলে আসি ইনশাল্লাহ। যিনি আমার পরে কথা বলবেন মঞ্চে চলে আসেন। আরেকটা বার্তা আমি দিয়ে যাই আপনাদেরকে। আমি তো আজকে বক্তা না, ওয়াজ করার জন্য এখানে বসি নাই, কয়েকটা কথা ভাঙাচোরা বললাম। এই পৃথিবীর জমিনে যারা শ্রেষ্ঠ মানুষ তারা হলো নবীর ওয়ারিস যারা, তারা। নবীর ওয়ারিস কারা? কারা? আলেম উলামারা। আর যারা আলেম উলামারা প্রকৃতপক্ষে তারাই আল্লাহকে ভয় করে। যারা জাহেল তারা কখনো আল্লাহকে ভয় করে না। এলম ওহীর জ্ঞান আমাদের অর্জন করতে হবে। পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ সন্তান হলো উলামায়ে হক্কানি যারা, তারা সমস্ত নবীদের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। শুধু আমাদের নবী না, সমস্ত নবীগণের ওয়ারিস হচ্ছে যারা আলেম উলামা। এই জন্য উলামাদের সাথে সুসম্পর্ক রাখবো। আমরা নিজেরা আমাদের ঘর থেকে প্রত্যেকের ঘর থেকে একটা করে আলেম আমরা বের করবো, একটা করে আলেম বের করবো, একটা হাফেজুল কোরআন বের করব। আমাদের আশেপাশে আপনাদের হবির বাড়িতে ভালুকাতে মনে হয় আমার জানা মতে দাওরায়ে হাদিস কোনো মাদ্রাসা নাই, ছিল না, এখন পরিকল্পনা চলছে। আলহামদুলিল্লাহ, আপনারা শুকরিয়া আদায় করেন যে আমাদের যে উলামা কল্যাণ পরিষদ আছে হবির বাড়িতে, সেই উলামা কল্যাণের পরিষদে জায়গা দেখা শুরু হয়ে গেছে। বিশাল প্রতিষ্ঠান করার জন্য তারা উদ্যোগ নিতেছে। আপনারা সকলেই দোয়া করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হবির বাড়িতে একটা দাওরায়ে হাদিস মাদ্রাসা কবুল করেন, করার মতো তৌফিক দান করেন তাদেরকে। সবাই বলে আমিন। তাহলে এখন আশপাশে বিশেষ করে সৃষ্টুর অনেক প্রাইভেট মাদ্রাসা আছে, আমাদের আশপাশে মাদ্রাসার অভাব নাই। আগে আলেম উলামা কম ছিল। আমাদের মাইমাসিকের মধ্যে সবচেয়ে উত্তর এলাকায় আলেম উলামা, প্রত্যেকটা ঘরে ঘরে আলেম উলামা আছে। আপনাদের এইদিকে যারা থাকে বেশিরভাগ আলেম উলামা হলো নেত্রকোনা, দুবহরা, হালুয়াঘাট, জামালপুর, শেরপুর, এইদিকের। ঠিক কিনা বেট? এদিকে আমরাও প্রত্যেকে ঘর থেকে একটা করে আলেম আমরা বের করব। আমার দুইটা সন্তান হয়েছে, একটা সন্তান মাদ্রাসায় দিয়ে, আরেকটা সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাই, বড় ডাক্তার বানান। তবে সর্বপ্রথম কোরআনের জ্ঞান তাকে শিক্ষা দিবেন। প্রাথমিক শিক্ষাটা দিয়ে এরপরে সন্তানকে বড় ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান। প্রথমে যেটা সে খাবে, সকালবেলা খালি পেটে দেখবেন যেটা খাইবেন সারাদিন এইটাই দেখুর আসবে। আপনারা কি বলেন এটাকে? সারাদিন ওইটাই দেখুর আসবে। এজন্য মহতারাম হাজিরিন, আমরা ছোট্টবেলায় সন্তানটাকে কোরআন শিক্ষা দিব। অতটুকুন জ্ঞান অর্জন করা ফরজ, যতটুকুন দিয়ে হালাল হারাম চিনা যায়। নামাজটা কেমনে পড়তে হবে সহি করে শিখে ফেললো, রোজা কেমনে থাকতে হবে, পাক পবিত্র কেমনে হতে হবে। যদি মাদ্রাসায় পাঠান, মক্তবে পাঠান, অন্ততকে 40টা হাদিস আর কোরআনটা যদি সহি করে পড়তে পারে, 40টা হাদিসের অনুবাদ করতে পারে, অন্তত পক্ষে সে কখনো নাস্তিক, কখনো আল্লাহ অস্বীকারী হবে না, ইমানদার থাকবে, নিজেকে বুঝতে পারবে। এজন্য আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান বানানোর চেষ্টা করব। যার দুইটা সন্তান আছে একটা আমরা দিয়ে দিব। পৃথিবীর জমিনে থাকতে আমি একটা জান্নাত ক্রয় করব। জান্নাত তো বেচা কিনা হয়, এটা কি আপনারা জানেন? জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কাছে বিক্রি করে। কিসের বিনিময়ে? জান এবং মালের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বিক্রি করে। আপনার সন্তান আপনার মালের মধ্যে শামিল। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমানত দিছে, এই জন্য একটা সন্তানকে যদি হাফেজুল কোরআন বানান আপনার মর্যাদা বেড়ে যাবে কিয়ামতের ময়দানে। একটা ছেলেকে যদি আলেম বানান আপনার মর্যাদা বেড়ে যাবে। এই জন্য তো কবি বলছেন, মাগো তোমার একটি সন্তান মাদ্রাসাতে দাও। জানেন? আপনারা জানেন? মাগো তোমার একটি সন্তান মাদ্রাসাতে দাও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নাও।
এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নাও। একটা সন্তান যদি কোরআনের হাফেজ হয়, শরীয়তের জ্ঞান অর্জন করে, হালালকে হালাল জানে, হারামকে হারাম জেনে সে আমল করে পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকে এত সম্মান দিবেন, এত সম্মান দিবেন। বন্ধুরা আমার, সময় কম। একটা হাফেজুল কোরআন কমপক্ষে 10 জন মানুষ তার বংশ থেকে, তার আহাল থেকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। এমন মানুষগুলো যেগুলোর উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছিল। আর একজন যদি আলেম হয়, মুফতি হয়, কোরআন থেকে সমস্ত সমস্যার সমাধান দিতে পারে, এমন আলেম, একজন হক্কানি আলেম, কিয়ামতের ময়দানে অগণিত মানুষ নিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই পাওয়ার আল্লাহ তাআলা তাকে দিবেন। তবে শর্ত হলো ঈমান থাকতে হবে। ঈমান থাকার পরে আমল যদি কোনো কম থাকে, আমল শর্টের কারণে বদ আমল বেশি, নেক আমল কম, এমন মানুষগুলোকে সুপারিশ করে নিয়ে যাবে। ঈমান যদি না থাকে, একটা মানুষকেও সুপারিশ করে নেওয়া সম্ভব না, কেউ নিতে পারবে না। ঈমান না থাকলে সমস্ত আমলগুলো পণ্ডশ্রম হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে আলেমের বাবা বানান, হাফেজের বাবা বানান। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আমি বলছি, মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো ভালো কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। হ্যাঁ, সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝ দান করে, দিনের বুঝ দান করে, এবং এখান থেকে যেন ইবরত হাসিল করার তৌফিক দান করে। সবাই বলে আমিন।